মানে যৌথ সিদ্ধান্তটা কিভাবে মনে করছেন? কারণ জনাব খলিলুর রহমান বলছেন যে জাতিসংঘের সাথে আলোচনা হয়েছে, এটুকু বলেছে যে যে পণ্যটি বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে যেন রাখাইনে নেওয়ার জন্য এই বিষয়ে একটা আলোচনা হয়েছে, যেটি আসলে ওই যে আপনি বলছেন হ্যাঁ, করিডোর বা অন্য কোনো নাম। এই হ্যাঁ। ধরনের একটা প্রস্তাব তো জাতিসংঘের মহাসচিব দিয়েছিলেন, সুতরাং এটা তো আলোচনার মধ্যে ছিল। এবং এই আলোচনা আর নিয়ে তো আর আমাদের আর কথা। সেনাপ্রধান যে বলছেন নো করিডোর বিজনেস, তার মানে কি, মানে এটুকু হবে না, এটুকুও হবে না যেটুকু খলিলুর রহমান সাহেব বলছেন? সেনাপ্রধান বলেছেন, সেনাপ্রধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাদের রাষ্ট্রের যে পরিচালনার ক্ষেত্রে যে শক্তিগুলো কাজ করে। এবং বাংলাদেশে অর্ডার হিসেবে একটু আগে পরিষ্কার করেছেন যে বাংলাদেশে যে আমাদের পুলিশের যে বর্তমান অবস্থা, আমাদের সিভিল সার্ভিসের, আমাদের জুডিশিয়ারির যে বর্তমান অবস্থা, এবং তাদের উপরে যে আক্রমণ, বিশেষ করে পুলিশের উপরে যে আক্রমণ, এবং পুলিশ তো সেখান থেকে ফিরে দাঁড়ানোর চেষ্টা করছে, বা তাদেরকে সেই নেতৃত্বটা দিতে সরকার ব্যর্থ হয়েছেন এটা বলতে হবে। এবং আমাদের জুডিশিয়ারি যে ধরনের আচরণ আমরা তাদের কাছে প্রত্যাশা করি, যে একটা আইনানুগ আচরণ, সেই আচরণটা হয়তো জুডিশিয়ারিতে আমরা এখন পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। সিভিল সার্ভিসে অনেক অস্থিরতা চলছে, তখন সেনাবাহিনী কিন্তু আমাদের জন্য একটা আশার জায়গা, লাস্ট রিসর্ট যেটাকে বলা হয় সেটা। সেখানকার বাহিনী প্রধান, সেনা প্রধান যখন কোনো কিছু বলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। করিডোর হবে না এটা যদি সেনাপ্রধান ঘোষণা করে থাকেন বা বলেন, এটা যৌথ সিদ্ধান্ত যদি নাও হয়, যদি এটা প্রধান উপদেষ্টার মতামতের বাইরে যদি উনি বলেন, তাহলে প্রধান উপদেষ্টার পক্ষে বা এই সরকারের পক্ষে করিডোর করা, বা এই যে চ্যানেল করা বা মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা, এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। জনাব